দাদু, তুমি লুকিয়ে চুল আঁচড়াচ্ছ? তোমার মাথায় কটা চুল আছে তা কিন্তু আমি গুনে দিতে পারি। দাদু, তুমি বরং ন্যাড়া হয়ে যাও, তাহলে আর চিরুনি লাগবে না। উনি হবে ন্যাড়া? নিজেকে এখনো রাজপুত্র ভাবে রে? দে দে, সবাই মিলে ধরে ন্যাড়া করে দে। দিদা যখন আদেশ দিয়েই দিল তাহলে আর দেরি কিসের? চল কাজে লেগেই পড়ি। আরে 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 ন্যাড়া করিস না, ন্যাড়া করিস না, একটু চুল থাকতে দে, নইলে রোদে যে আমার মাথার ঘিলু শুকিয়ে যাবে রে। কি হলো গোপাল, তোমার অত সুন্দর চুল কি মানত করা ছিল? কি এমন মনোবাসনা পূর্ণ হলো যে চুলগুলিকে বিসর্জন দিয়ে দিলে? স্মৃতি রেখে কি লাভ মহারাজ? আমি আর কদিন ইচ্ছে আছে এবার তীর্থে যাব আর ধর্মীয় স্থানে গিয়ে বাস করব। কি ব্যাপার মন্ত্রী, আজ এত দেরি করে এলে? মহারাজ, এই চুল আমার গর্ব, তার যত্ন নিতে গিয়ে একটু দেরি হয়ে গেল আর কি। তবে ন্যাড়া হতে যে বেলতলায় যায়নি তা হলফ করে বলতে পারি। ভগবান চুলের যত্ন না নিয়ে যদি ঘিলুর যত্ন নিত তবে মহারাজের একটু উপকার হতো। গোপালকে জিজ্ঞাসা করা আর একটা বাজ পড়ে মারা যাওয়া গাছকে প্রশ্ন করা একই কাজ মহারাজ। নবাবের শুভেচ্ছা নেবেন মহারাজ। উদ্বেগের কোনো কারণ নেই নিশ্চয়ই? না না, একেবারেই নেই। আসলে তিনি একটা খেলার আয়োজন করেছেন। খেলাটা কাবাডি। একদিকে মহারাজের সভাসদরা, অন্যদিকে নবাবের দল। আপনারা রাজি থাকলে আমায় জানিয়ে দিন, আমি নবাবকে জানিয়ে দেবো। নবাবের আমন্ত্রণ অমান্য করি কি করে? ভগবান, তুমি আমার দল নির্বাচন করো, আমরা খেলতে রাজি। কালকের মধ্যেই আমাকে খেলোয়াড়দের নাম কিন্তু তুমি জানিয়ে দিও। যে আজ্ঞে মহারাজ, তবে খেলবো তো আমরাই, নবাব তাই চেয়েছেন। গোপাল বাদে আমরা সবাই যাব খেলতে। ও আপনি চিন্তা করবেন না মহারাজ, এক সময় কম কবাডি খেলেছি। অন্য গ্রাম থেকে আমাকে ভাড়া করে নিয়ে যেত। দাদু দাদু, আমাদের পাঠশালায় এবার যাত্রা পালা হবে, আমরা সবাই তাতে অভিনয় করব। কি মজা হবে বলো তো? হ্যাঁ, তা তো হবেই, কিন্তু এই রাবণের রিয়া, গোঁফ, 10টা মাথা, বাবরি চুল এসব কোত্থেকে পাবি শুনি? কেন, হারু বহুরূপী তো দেয়, সেই দেবে। হ্যারি, হারুর বাড়ি কোথায় জানিস? হ্যাঁ জানি তো, ওই তো পূব পাড়ায়, যে কেউ বাড়ি চিনিয়ে দেবে। যাবে নাকি সেখানে? তোদের দাদুর এবার রাবণ সাজার শখ হয়েছে। একটা মাথা জ্বালাতেই বলে চলে পুরে মরছি, এবার 10টা মাথা সামলাও। তেনার আর কি, মরণ তো আমার। 10টা মাথা একসঙ্গে নাক ডাকলে কি হবে ভাবতে পারিস? তোরা হাসছিস হাস, কিন্তু ন্যাড়া মাথার ঘিলু যে আমার সেদ্ধ হয়ে গেল রে। ঘিলু শুকিয়ে গেলে কি খাটিয়ে খাবো বলতো? সবাই তো না খেতে পেয়ে মরবো। এই না খেয়ে থাকতে পারবো না বাবা, তার চেয়ে তুমি ন্যাড়া মাথায় পরচুলা পরে নাও। আমিও সেই কথাটাই ভাবছি, বুঝলি? দাদু, তুমি মাথায় চুল লাগাবে? আমরাও তোমার সঙ্গে যাব। যাবি রে বাবা যাবি, তোর পছন্দের পরচুলাই আমি পরবো না হয়। যাই শুয়ে পড়ি। এই পুটি, কাল সকাল সকাল হারু বহুরূপীর বাড়ি যাব, মনে রাখিস। ও বহুরূপী কাকা, বাড়ি আছো নাকি? আমার দাদু এসেছে তোমার সঙ্গে দেখা করতে। আরে পুঁটি নাকি? হ্যাঁ, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, তোর দাদুকে নিয়ে আয়। আসুন 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 আসুন। আজ আমার ঘর তো একেবারে ধন্য হয়ে গেল গোপাল ভায়া। মহারাজের খাস পেয়ারের লোক বলে কথা। বসুন বসুন বসুন, বলুন 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 বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? দাদুর জন্য একটা ভালো পরচুলা বানিয়ে দিতে হবে, পারবে তো? না পারলে তুমি আমার সব চুল ছিঁড়ে নেবে না? বেশ বেশ বেশ, বাবরি মার্কা পরচুলা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো দেখো, খুব খুব মানাবে কিন্তু দাদুকে। আর বলো কেন,
এই বিচ্ছুগুলি আমার এই কগাছা চুল দিল কেটে। এবার রোদে আমার প্রাণ যায় যায় অবস্থা। প্রাণ নয়, বলো তোমার ঘিলু শুকিয়ে যাচ্ছে। তা গিলুই তো। তোমার দাদুর মাথা ভর্তি শুধু গিলু, তা শুকিয়ে গেলে যাকে বলে কি করে মহারাজ রাজ্য চালাবেন? নাও 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 নাও, এই মাত্র বানিয়েছি, নাও। তোমার দাদুকে কিন্তু বেশ মানাবে, বুঝলে? এবার মানিয়েছে একেবারে রাজবাড়ির লোক। হ্যাঁ, বয়সটাও কমে গেছে, দেখো দেখো দেখো। আরে বাস দাদু, তোমাকে যা লাগছে না, দিদা তো চিনতেই পারবে না তোমাকে। শোনো হারু, তুমি যেটা বলবে সেটাই নেব। এটাই নিয়ে যান ভায়া, মহারাজও কুর্নিশ করবেন আপনাকে। হ্যাঁ হ্যাঁ, দাদু এটাই নেবে। তুমি বানিয়ে দিয়েছো আর দাদু নেবে না? দাদু, এবার এটা মাথায় দিয়ে রাজসভায় যাও, দেখো সবার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এখন চলি ভাইয়া, রাজসভায় আবার দেরি হয়ে যাবে। কই ভগবান, তোমার দল তৈরি? হ্যাঁ মহারাজ, তবে গোপালকে নিয়ে কোনো লাভ হবে না। ন্যাড়ামুন্ডি নিয়ে যে কি খেলবে, রোদের তাপে তো অজ্ঞান হয়ে পড়বে। তার চাইতে গোপাল এখন ছুটি নিক, কয়েকদিন বাড়িতে থেকে আরেকটু নাদুস নুদুস হোক। আগে আমরা জিতে ফিরি, তারপরে ওকে ডাকা যাবে। হ্যাঁ, প্রহরী, এইসব উৎপলো কি করে, কার অনুমতিতে রাজসভায় প্রবেশ করে? তোমরা কি জেগে জেগে ঘুমো? এটা কি রাজসভা না যাত্রাপালার আসর? হ্যাঁ, এই বাবরি চুলের লোকটাকে বের করে দাও, বের করে দাও এক্ষুনি। আগে মহারাজ, আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু ভালো করে দেখে দেখলাম। ভালো করে তাকিয়ে দেখলে বুঝবে আমি গোপাল ভাঁড়, তাই তো? গোপাল, তুমি? এ কি সাজ? আমি কেন, তোমার গিন্নিও তোমায় যে চিনতে পারবে না। এই চুলে আপনি কেন, স্বয়ং ভগবানও আমায় চিনতে পারেনি, তা তো মন্ত্রী মশাই। এ তুমি তো বয়স কমিয়ে ফেলেছো একেবারে। ভগবান এই বয়সে কিন্তু কবাডি খেলার জন্য উপযুক্ত হবে বলেই মনে হচ্ছে। মহারাজ, কাক কখনো কোকিল হয় না। নীলবর্ণ শৃগালের গল্প তো আমরা সকলেই জানি। ভগবানের নাম চুরি করেও কেউ ভগবান হতে পারে না মহারাজ। আমার বাবার দেওয়া নাম নিয়ে অপমান করা হচ্ছে মহারাজ। আমি মুন্ডু নিয়ে চুলোচুলির কোনো মাথা মুন্ডুই খুঁজে পাচ্ছি না। মহারাজ, আমি কাবাডি খেলতে চাইছি না, মানে আপনি বললে নিশ্চয়ই খেলবো, কিন্তু ভগবানের তা সহ্য হবে না। মহারাজ, গোপাল খেললে আমি খেলবো না। হ্যাঁ, কারণ আমি বরাবর কবাডি খেলায় অপরাজিত। গোপালের সঙ্গে একই দলে খেলে আমি আমার সম্মান নষ্ট করব না। হ্যাঁ, এরপর আমার খেলার কোনো মানেই নেই, আমাকে মাফ করে দেবেন মহারাজ। ঠিক আছে ঠিক আছে গোপাল, এবার না হয় তুমি খেললে না, কিন্তু পরে তো প্রয়োজন হতে পারে। তৈরি থেকো, আমরা না ফেরা পর্যন্ত তুমি বরঞ্চ বিশ্রাম করো। যথা আজ্ঞা মহারাজ। আজ সভা তাহলে মুলতুবি করলাম। কাল ভগবান কাবাডি দল নিয়ে মুর্শিদাবাদ রওনা হয়ে যাবে, আর আমি হাতির পিঠে করে যাচ্ছি। জন্য খুব খারাপ লাগছে। ন্যাড়া হওয়ার জন্য ওকে অপমান সইতে হচ্ছে, এটা ঠিক নয়। কাল গোপালকে দেখেই আমি একটা ওষুধ বানিয়ে রেখেছি, আজ সবার সামনে দিতে পারলাম না। গোপাল, ও গোপাল, গোপাল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথা আছে তোমার সঙ্গে, দাঁড়াও। আরে বৈদ্যমশাই, এই পথ দিয়ে তো আপনি ফেরেন না। না, এই রাস্তায় সাধারণত আমি ফিরি না, আজ তোমার জন্যই এসেছি। আসলে একটা কথা ছিল তোমার সঙ্গে। আমার সঙ্গে কথা? যা ঠাট্টা মস্করা চলছে তার সহ্য করতে না পেরে তোমার জন্য একটা ওষুধ বানিয়ে নিয়েছি। তাই নাকি? বাহ, যে এই ওষুধে কি নতুন চুল উঠবে? আলবাত উঠবে। তুমি একটা কাজ করতে পারো, তোমার ওই পরচুলার নিচে এই ওষুধটা মেখে না, ওপরে পরচুলা আর ভিতরে নতুন চুল, বেশ বাহারি হবে। হ্যাঁ, বাহ, বেশ ভালো বুদ্ধি দিলেন তো। ঠিক আছে, আমি তাই করব। কে আপনি? হ্যাঁ, বলানি কোয়ানি একেবারে ঘরের মধ্যে ঢুকে গেলেন। হ্যাঁ,
যাওয়ার জন্য তো আসিনি, থাকতে এসেছি। যদি না ঢুকতে দাও তো জোর করে ঢুকবো। কি বাহারি চুল দেখেছিস? আগে চুলগুলোকে কাটতে হবে। দাঁড়া, আমি কাঁচি নিয়ে আসি। তোরা কি রে, দাদুকে চিনতে পারছিস না? আমি তো সকালে গিয়ে দাদুকে পরচুলা পরিয়ে দিয়েছি। বাবা, ওদের দাদু তো একেবারে কচি জামাই সেজেছে রে। তোমার এই বুড়ো বয়সে ভীমরতি ধরেছে নাকি? ওই চুল নিয়ে কখনো আমায় মুখ দেখাবে না। হ্যাঁ, কি যে বলো না দিদা, দাদুকে তো একেবারে রাজপুত্রের মতো লাগছে, তাই না? নকল চুলেই রাজপুত্র, এবার আসল চুল দেখবি। এই যে বৈদ্য ওষুধ দিয়েছে, রাতে লাগিয়ে ঘুমাতে বলেছে। খুব তাড়াতাড়ি নতুন চুল উঠবে, দেখে নিস। এই শোনো শোনো, তুমি অন্য ঘরে গিয়ে শো। আমি বাবা তোমার পাশে শোবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, চুল নিয়ে এই চুলোচুলি ভালো লাগে না বাবা। গোপাল, কাল যা বলেছি ভুলে যাও, তুমি আমাদের সঙ্গেই যাবে। বলা তো চায় না, এই পরচুলাই হয়তো পরে কাজে লাগবে। মহারাজের যখন এত ইচ্ছে তখন গোপাল যাবে। যাক, ওকে তো আর মাঠে নামতে হবে না, আমি একাই 100। ঠিক আছে ঠিক আছে, খেলার মাঠে দেখা যাবে কার ক্ষমতা কত দূর। এবার যাওয়ার ব্যবস্থা কর। ভগবান তার দল নিয়ে রওনা দিক, আমি একটু বাড়িতে বলে আসছি। এটাও বলে এসো যে তুমি আর নাও ফিরতে পারো। নবাব হয়তো তোমার মতো খেলোয়াড় পেয়ে মুর্শিদাবাদেই রেখে দিল। হ্যাঁ, আরে তুমি থাকতে আমি তো খেলার সুযোগই পাবো না। আগে থেকে তো কিছু বলা যায় না, সবই তো ভগবানের হাতে। যাই হোক, তুমি বাড়িতে বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। খেলা হয়ে যাওয়ার পর এসো, তাহলে আমার খেলতে সুবিধা হবে। ওই গো, শুনছো? আমি একটু মুর্শিদাবাদ যাচ্ছি, নবাবের খেলার মাঠে। তুমি খেলবে? কি খেলা গো? কাবাডি। তুমি আবার খেলতে নামবে নাকি? না নামাই তো ভালো, তবে তোমাকে বিশ্বাস নেই। পরচুলা এই বয়সে যে পড়তে পারে, সে সব কিছুই পারে। দাদু এখন খেলতে নামলে না, নবাবের দল গো হারা হারবে, তুমি দেখে নিও দিদা। শোনো, সবাই দম বন্ধ রাখবে, আর দেখো কেউ যেন তোমায় ধরে রাখতে না পারে। হ্যাঁ, সেটা আপনি আগে মনে রাখুন। আর আপনাকে কেউ ঘরে রাখেনি, যে কোনো দিন আপনাকে তাড়িয়ে দেওয়া হতে পারে। এই কথাটা মনে রাখবি জ্যোতিষী। নবাবের দলকে যখন পরাজিত করে ফিরে আসবো, তখন কার গলায় মহারাজ মালা দেন তা দেখবি আর লুচির মতো ফুলবি। যখন তখন আপনার এই তুই তোকারি ভালো লাগে না ভগবান। আপনি যদি আমার উল্টো দলে থাকতেন, তবে ঝড় মোটকে দিতাম আপনার। আমি নবাবের দলে চলে যেতেই পারি, তোর টেংরিও ভেঙে দিতে পারতাম, কিন্তু মহারাজ আমার উপর এতটাই ভরসা রাখেন যে দল বদল করতে পারবো না। হ্যাঁ, সেটা করলেই ভালো করতে। কাল থেকে হাতে ঠ্যাং নিয়ে ঘুরে বেড়াবে। নবাব আপনাকে আদর করে রাস্তায় আসন পেতে বসিয়ে দেবে। জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্রের খেলোয়াড়রা এখানে এসে পৌঁছেছে। তাদের ভিতরে আসতে বলো। আসুন আসুন আসুন। আরে নতুন মন্ত্রী মশাই, আপনিও খেলবেন নাকি? নবাব, আমি এই দলের সর্দার, আমি না খেললে আমার দল জিতবে কি করে? গোপালকে তো দেখছি না, ও খেলবে না? কি যে বলেন নবাব বাহাদুর, গোপাল খেলবে কবাডি? কোনোদিনও খেলেছে নাকি? তাই ওকে বাদ দেওয়া হয়েছে। ভালো ভালো ভালো, গোপাল খেললে এমন সব কায়দা বার করতো যে আমার দল হেরেই যেত হয়তো। তা কৃষ্ণচন্দ্র আসছেন তো? হ্যাঁ হ্যাঁ হুজুর, মহারাজ এক্ষুনি হয়তো এসে পৌঁছাবেন। মহারাজ বেশ বুদ্ধি করেই আমাকে আসতে বলেছেন। নিশ্চয়ই আন্দাজ করেছেন ভগবান ফেরাবে। যাক, গিয়ে দেখি ভগবান কেমন খেলে। আমাকে আবার না নামতে হয়। কৃষ্ণচন্দ্র, তাহলে ঘন্টা বাজিয়ে খেলা শুরু করা যাক। নিশ্চয়ই, দুপক্ষই তো মাঠে এসে গেছে। জ্যোতিষী,
ওদের যে মুস্কো মতো লোকটা সামনে আছে সেই এগোবে। তাকে একদমে জাপটে ধরতে হবে কিন্তু। আপনি কি করবেন? খেলা দেখবেন? খেলার একটা কায়দা আছে, যা সবার মাথায় ঢুকবে না। আমি পিছনে দাঁড়িয়ে আছি, কেউ না পারলে তো আমি আছি। এই যে ভগবান, ভগবান, এটা মশকরা হচ্ছে নাকি? পিছনে দাঁড়িয়ে খেলা দেখা আমি বার করছি। উনি আবার দলের সর্দার হয়েছেন। কি হলো ভগবান, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছো নাকি? লজ্জা করে না? যাচ্ছি মহারাজ, এবার ওরা আসল খেলা দেখবে। এমন না কানি চোপানি খাওয়াবো না যে দেখবেন। এই কবাডি 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 এই কবাডি 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 ছেড়ে দিন, ছেড়ে দিন। একেবারে অপদার্থ, এই শুধু বড় বড় কথা। দেখাচ্ছি দেখাচ্ছি মজা। তাহলে পরাজয় স্বীকার করে নিলে তো কৃষ্ণচন্দ্র? না না, এখনো নয়। আমার দলে আরেকজন খেলোয়াড় আছে, তাকে তো নামাইনি। গোপাল, গোপাল, এবার যে তোমায় নামতে হবে, নইলে আমার মান সম্মান একেবারে তুলোয় মিশে যাবে। যথা আজ্ঞা মহারাজ, এই আমি নামছি। এটা মাথায় কি মাখলি? উফ, বাবা, উফ, এত দুর্গন্ধ। রাজবৈদ্য চুল ওঠার ওষুধ দিয়েছেন, সেটা মাথায় মেখে নিলাম। ঠিক আছে ঠিক আছে, এখন মাঠে গিয়ে আমার সম্মান রক্ষা করো। উফ, বাবা, যাও যাও। এই কাবাডি 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 কাবাডি। কি দুর্গন্ধ রে বাবা, হ্যাঁ? আমার তো বমি আসছে। এই এই আমি বমি আটকাতে পারছি না। না না, আমি আর পারছি না। মহারাজ, কেউ তো খেলতেই আসছে না, আমি এখন কি করব? নবাব, খেলায় তো আপনার দলে কেউ আর নেই যে গোপালের কাছে যাবে। তাহলে কোন পক্ষ জিতলো? হায় 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 হায়, আর কি বলবো কৃষ্ণচন্দ্র, তোমার দলই জিতে গেল। একা গোপাল আমাদের হারিয়ে দিল। কি লজ্জা, কি লজ্জা। ও, তোমার বুদ্ধির সত্যি কোনো তুলনা নেই। ভাগ্যিস সময় এনেছিলাম, কিন্তু তোমার এই মাথার তেলের গন্ধ যে আর সহ্য করতে পারছি না। এই তেল মাখা কিন্তু তোমায় বন্ধ করতে হবে। কিন্তু আমার চুল মহারাজ। দরকার নেই চুলে, আমাদের কাছে তুমি সেই আগের মতোই গোপাল হয়েই থাকবে। শুনলি তো কিভাবে আমাকে অপমান করেছে গোপাল। আর তার উপরে আমি হেরে যাওয়ার পরে গোপাল বেটা একা গিয়ে 100 হয়ে জিতে এলো। কিছু একটা ব্যবস্থা তোরা কর, তোরা কর। গোপালকে পেঁচে দেওয়ার জন্য ভালো একটা মতলব মাথা খাটিয়ে বার করতে হবে। হ্যাঁ, দেবো নাকি ব্যাটার ঠ্যাং ভেঙে? না না, ওতে আর কিছু হবে না, অন্য কিছু ভাবতে হবে, বুঝলি? দিয়েছি ভগবানের মুখে ঝামা ঘষে। বেটা যখন হাল ছেড়ে দিল, তখন ঝোপ বুঝে কোপ মেরে আমি দাও মেরে দিলাম। আমাদের দল জিতে গেল। ওদিকে নবাবের মুখ চুন, আর এদিকে ভগবানের মুখ ভার। হ্যাঁ, একেবারে উদ্ধার করেছো, উদ্ধার করেছো। ও দিদা, তোমার কাছে উকুন তাড়াবার তেল আছে গো? আমার না মাথাটা দুপুর থেকে খুব কুটকুট করছে। এই পুঁটি, তোর মাথায় উকুন হয়েছে? হ্যাঁ দাদু, ভালো হবে না কিন্তু। আমার মাথায় আগে উকুন ছিল না। আজকে দুপুরে পাশের গ্রামে গেছিলাম, তারপর থেকেই দেখছি মাথাটা কেমন কুটকুট করছে। শোন, আমার বেশ কয়েকটা উকুন চাই। তুই তেল না মেখে বরং ছোট ছোট দাঁতের চিরুনি দিয়ে উকুন বেছে রাখ, পারবি তো? তারপর ওগুলো ভগবানের মাথায় ছেড়ে আসবো। চুল নিয়ে বড্ড অহংকার। ও, এই ব্যাপার? তা আগে বলবে তো। আমার মাথায় যা উকুন আছে, ওরে বাবা, কি চুল কাটছে মাথাটা।
এগুলো ভগবানের চুলে গেলে না ভগবান মর্ত থেকে পালাবে। তাহলে তুই জড়ো করে রাখ। ঠিক আছে, আমি ধরে ধরে ঠোঙায় ভরে তোমাকে দেব। খুব সাবধান কিন্তু। চুপ, কথা বলিস না, দেখ কি করছি। এ কি কি হলো ভগবান, তোমার এত বাহারি চুল তুমি কেটে ফেললে? আর বলবেন না মহারাজ, সকাল থেকে সে মাথায় চুলকুনি, মাথায় উকুন হয়েছে। গিন্নির চাপে তাই চুল একেবারে কামিয়েই ফেললাম। ও নতুন মন্ত্রী মশাই, আপনার তো চুল নিয়ে অনেক গর্ব ছিল, তা গর্বের ধন বিসর্জন দিলেন? না দিয়ে আর উপায় কি, নইলে তো আমার মাথা থেকে আমার গিন্নির মাথায় ছড়াতো, আর গিন্নি আমাকে পিটিয়ে পাট করে দিত। ইস, আমার মাথায় উকুনের ব্যাপারটা যদি আগে টের পেতাম, তাহলে আর ওরা আমার কেশ স্পর্শ করতে পারতো না। উকুন দিয়েই কুপকাত করতাম। হ্যাঁ, টের পাবেন কি করে? উকুন তো কাল রাতেই আপনার মাথায় এসেছে, আর যে আপনার মাথায় ছেড়েছে তার নাম গোপাল ভাঁড়। কি গোপাল তুমি? আমি আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ, আমি তোমাকে ছাড়বো না। এই দাও দাও বলছি, দাও। এই গোপাল গোপাল যাবে না, দাও। এখন থেকে গোপালও টেকো আর ভগবানও টেকো, আর সবাই মজা দেখো। হ্যাঁ, সুস্বাগত সুস্বাগত উজির মশাই। এই মহারাজ আপনার জন্য সাগ্রহে অপেক্ষা করছেন। কৃষ্ণনগরে আসতে পেরে খুব খুশি হলাম মন্ত্রী মশাই। ভারী চমৎকার আপনাদের নগর। আসলে উজির মশাই, আমি মন্ত্রী হওয়ার পর চেষ্টা করেছি এই নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এক সপ্তাহ আগে এলেই এমনটি দেখতে পেতেন না। থাক থাক, উনি সুবে বাংলার নবাবের খাস উজির, সবার সবকিছুরই খবর রাখেন। তাকে নিজের গুণগান করাটা বন্ধ করুন তো। এখন চলুন, উজির মশাইকে আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবেন? তাই চলুন তাই চলুন, মহারাজ নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। কৃষ্ণনগরে আপনাকে স্বাগত উজির মশাই। নবাবকে আমার শুভেচ্ছা জানাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই মহারাজ, আসলে নবাব আমাকে পাঠিয়েছেন একটা বিশেষ কারণে। আপনার উপর প্রসন্ন হয়ে নবাব বাহাদুর আপনাকে একটা উপহার পাঠিয়েছেন। নবাব বাহাদুর এই কালো গোলাপ গাছের চারা আনিয়েছেন দিল্লি থেকে, শুধুমাত্র আপনার জন্যে। এখন আপনার কাজ এই গাছে ফুল ফোটানো। ফুল ফুটলেই নবাবকে সেই ফুল পাঠিয়ে দেবেন মহারাজ, আর নবাব বাহাদুর তো খুব খুশি হবেন। সেই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন উজির মশাই। এই গাছে ফুল ফোটানোর জন্য আমি বিশেষ একজন মালি নিয়োগ করব। মহারাজের এই উদ্যোগের প্রশংসা করতেই হবে। মহারাজ, এই ব্যাপারে আমার একটা আর্জি ছিল। আসলে আমার জানাশোনা একজন ভালো মালি আছে, এই গোলাপের খুব পারদর্শী। হ্যাঁ, যদি বলেন তো তাকে ডাকতে পারি। হ্যাঁ। আহ ভগবান, তুমি চুপ করবে। এটা আমাদের ঘরোয়া আলোচনা, আর উজির মশাইয়ের সময় নেই তা শোনার। এ নিয়ে পরে কথা হবে। ঠিক ঠিক ঠিক, এখন চলুন, একান্তে আপনার সঙ্গে কিছু কথা বলেননি। নবাব কিছু কথা আপনাকে জানাতে চান। তাহলে আজকের মতো সভা মুলতবি করা হলো, কাল আবার দেখা হবে। মহারাজের মেজাজটা আজ ঠিক নেই, কিন্তু কালকেই ঠিক হয়ে যাবে। তখন কথাটা পেরে দেখব। আসলে আমার শ্যালকটা একেবারে অপদার্থ, বেকার, বুদ্ধিহীন, শুধু কি করে আমার কাছ থেকে মাল কামাবে তার ফন্দি।
একবার যদি মালির কাজে ঢুকিয়ে দিতে পারি তবে আমার ঘাড় থেকে নামবে। মহারাজকে পটিয়ে পাঠিয়ে যেভাবেই হোক শ্যালকটাকে গ্রাম থেকে নিয়ে আসতে হবে। রাজার বাগান বলে কথা, কত প্রকার দুষ্প্রাপ্য গাছ আছে, কত ফল ফুল আছে, তার বেশ খানিকটা ঝেড়ে যদি বেচে বেশ ভালো রোজগারও হতে পারে। না 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 না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। বেটা ভগবানের নিশ্চয়ই কোনো মতলব আছে, নইলে নবাবের দেওয়া গোলাপের দেখাশোনা করার জন্য কোনো মালি তার জানা আছে এমন তো কখনো শুনিনি। ও এমন একজনকে ঢোকাবে সে আসলে একজন চোর, গোলাপের পাশাপাশি দুর্মূল্য গাছও পাচার করতে পারে। না, এর একটা বিহিত করতে হবে। আরে পুটির বাবাই তো আছে, ও তো সারাদিন বাগান নিয়েই আছে, ফুল ফোটাতে দারুণ ওস্তাদ। ওকেই তো রাজবাড়িতে মালি হিসেবে নিয়োগ করা যেতে পারে। দেখি মহারাজ কি বলেন। আরে তুমি যে এত ভালো বাগান করতে পারো এতদিন তা লক্ষ্যই করিনি। গোলাপ কখনো ফুটিয়েছো? কেন ফোটাবো না গোপাল দাদা? ওই দেখো আমাদের বাগানেই তো কত গোলাপ ফুটে আছে, টুকটুকে লাল, গাঢ় লাল, সাদা। তুমি বাবা রাজসভা নিয়ে এত ব্যস্ত থাকো যে নিজের বাগানের দিকেই নজর দাও না। একটা কালো গোলাপ পেলে দেখিয়ে দিতাম গোলাপ চাষ কিভাবে করতে হয়। বাহ, আরে তুমি তো সোনা ফলিয়েছো। আচ্ছা শোনো, তোমাকে যদি কালো গোলাপের গাছ দেওয়া হয় তুমি তাতে ভালো গোলাপ ফোটাতে পারবে? দাদু, বাবার ওপর ভরসা রাখতে পারো, এমন ফুল ফোটাবে না সবার চোখ জুড়িয়ে যাবে। তাহলে শোনো, কাল তুমি আমার সঙ্গে রাজবাড়িতে যাবে, সঙ্গে নিয়ে যাবে সবচাইতে সেরা গোলাপের সাজি। আমি যখন ডাকবো তখন যাবে, মহারাজকে দেখাবে ফুল। মহারাজ যদি জিজ্ঞেস করেন কিভাবে এই ফুল হলো তুমি বুঝিয়ে দেবে, কেমন? কি মজা, কি মজা! বাবা এবার থেকে রাজার বাড়ির মালি হবে। আরে চুপ চুপ, এই কথা খবরদার কাউকে বলবি না। আরে আমার তো শত্রু কম নেই, তাই সাবধান করে দিচ্ছি। আচ্ছা গিন্নি, তোমার একটা হাবাগোবা ভাই আছে না? তোমার একটা অপকণ্ড ভাগ্নে আছে না? কি আশ্চর্য, তোমার ভাইয়ের খোঁজ নিচ্ছি, তার সঙ্গে আমার ভাগ্নের সম্পর্ক কি? আমার ভাইকে অপদার্থ বলবে আর আমি কিচ্ছু বলবো না? আরে গিন্নি, আমি তার জন্য একটা কাজের ব্যবস্থা করেছি, তাই জিজ্ঞাসা করছি। তা সে গ্রামে করেটা কি? চাষবাস করে না, সারাদিন ডাঙ্গুলি খেলে আর গান্ডে পিণ্ডে ভাত গেলে। আর কি করে শুনি? আমার বাপের পয়সায় খায়, তোমার তাতে কি? না না, আমার কিছু নয়, তবে তোমার ভাই এলেই আমার বটুয়া থেকে পয়সা যেন কেউ গেড়িয়ে দেয়, তাই আমার নিশ্চয়ই কিছু একটা আসে যায় গিন্নি। তোমার ভাই বলেই কিছু বলি না, না হলে মেরে দাঁত ভেঙে দিতাম। এক আর দাঁত ভাঙে পরে দেখা যাবে। আর শোনো, আমি বাপের বাড়ি চললাম, ফিরবো ভাইকে নিয়ে। এখন থেকে ভাই এখানেই থাকবে, এ আমি স্পষ্ট করে বলে দিচ্ছি। তবে সব কথাতে যেমন খেঁচিয়ে থাকো কেন? বলি তোমার ভাই কি চাষবাস করতে জানে? না, জানে না। ওর স্বপ্ন তোমার মতো মূর্খ মন্ত্রী হবে। আবার ফুট কাটছো। আরে যা বলছি তা মন দিয়ে শোনো। রাজবাড়িতে একজন মালি লাগবে, গোলাপ গাছে যে ফুল ফোটাতে পারে, বুঝেছো? ভাবছিলাম তোমার ভাইকে যদি সেখানে লাগিয়ে দেওয়া যায়, ভালো ভালো ফুল আর দামি দামি গাছ গেড়িয়ে দেবে, আর তুমি চুপি চুপি বেঁচে আসবে, ভালো পয়সা আসবে গো। কি মতলবটা ভালো বার করেছি না? ও, তোমার কি বুদ্ধি গো, আগে বলনি কেন? শোনো, আমরা ভোর রাতেই বেরিয়ে যাব। ভগবান পৌঁছানোর আগেই মহারাজের কাছে পুটির বাবাকে মালির কাজটা পাইয়ে দিতে হবে, নইলে ওই বেটা যে কোন চোরকে ঢুকিয়ে দেবে কে জানে। মহারাজকে তো আর বলা যায় না সেটা, তিনি বিশ্বাসও করবেন না। হ্যাঁ বলো পুটির বাবা, গোলাপে কি সার লাগে তা তো তুমি জানো। শুধু গোবর লাগে গোপাল দাদা, আর কিছুই লাগে না। তবে যত্ন নিতে হবে, জল পরিমাণ মতন দিতে হবে,
বেশিও না কম তো নয়। ঠিক আছে ঠিক আছে, মহারাজকে বুঝিয়ে বলো, ঘাবড়ে যেও না আবার। মহারাজ খুব দয়ালু, বুঝিয়ে বললে ঠিক বুঝবেন। কি ব্যাপার, গোপাল গোপাল পুঁটির বাবাকে নিয়ে এত সকাল সকাল রাজবাড়িতে যাচ্ছে? কোনোদিন তো ঠিক সময়ে আসে না। নিশ্চয়ই কোনো মতলব আছে। পুঁটির বাবাকে কি ওই মালির কাজটা পাইয়ে দিতে যাচ্ছে? যাই, ভগবানকে খবরটা দিয়ে আসি। দেখো, আমার মান রেখো, এটা কিন্তু কালো গোলাপ। নবাব বাহাদুর মহারাজকে উপহার পাঠিয়েছেন, ভালো ফুল ফোটাতে হবে, বুঝেছো? তোমার একটা ব্যবস্থা করে দিতে পারলে তবেই আমার শান্তি। তোমাদের জন্য তো আর কিছুই রেখে যেতে পারলাম না। গোপাল দাদা, এসব কি অলক্ষণে কথা বলছো? যা কিছু শিখেছি সব তো তোমার কাছ থেকেই। পাঠশালায় পড়িয়েছো, টলে গেছি, তুমি আমায় শিক্ষিত করেছো। এটা কি কম কিছু? এতদিন খাইয়েছো, আমার বিয়ে দিয়েছো, বড় করেছো। এটা কি কিছু রেখে যাওয়া নয়? মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে আরে এদিকে যে সর্বনাশ হয়ে গেল। বৌমা, ও বৌমা, আরে তুমিও কি কালা হয়ে গেলে? নিশ্চয়ই মালির খোঁজে বেরিয়েছে। এদিকে গোপাল আবার ওই পুঁটির বাবাকে মালি বানিয়ে দেবে। দুজনেই রাজবাড়িতে। এবার তো গোপালের নাগাল কেউই পাবে না। ধরাকে সরা জ্ঞান করবে। আরে আরে গোপাল, তুই কি মূর্খ রে? আরে একটু সবুর কর। মহারাজের কাছ থেকে আগে অনুমতিটা নিয়ে নে, তারপর তো আনতে যাবি। যাগ্গে, আমার আর কি, তোর ফাঁদে তুই পড়লি, তো আমি কি করতে পারি? মহারাজ, আমার একটা আর্জি ছিল, যদি অনুমতি দেন তো পেশ করতে পারি। বেশ বেশ, কি তোমার আর্জি তা শোনাও। আগে নবাব বাহাদুর আপনাকে একটা দুষ্প্রাপ্য গোলাপ গাছ দিয়েছেন, সেই গাছে কালো গোলাপ ফোটাতে হবে। তা পুটির বাবা নানা রঙের গোলাপ ফুটিয়েছে নিজের বাগানে। যদি অনুমতি দেন তো তাকে ডাকতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, তাকে এখানে সত্বর নিয়ে এসো। মহারাজ, কাল কিন্তু মন্ত্রী ভগবান একজন মালির কথা বলে রেখেছিল। তার প্রার্থীকে বাদ দিয়ে গোপালের প্রার্থীকে ডাকা কি ঠিক হবে? ঠিক আছে, আমি দুজনকে পরীক্ষা করে ঠিক করব কে এই কাজের জন্য উপযুক্ত। গোপাল, তোমার লোককে ডাকো। কিন্তু ভগবান কোথায়? মনে হয় মালিক খুঁজতে বেরিয়েছে, আসতে দেরি হবে। আরে, এ তো তোমার আদরের নাতনি পুটির বাবা। তা ও কবে থেকে গোলাপ চাষ শিখলো? নিজে নিজেই মহারাজ, বাগান করা ওর খুব শখ, বিশেষ করে গোলাপ। তা পুটির বাবা, বলছি তোমাকে একটু অপেক্ষা করতে হবে যে, মানে আমাদের মন্ত্রী মশাই যদি এক্ষুনি আসে তো ভালো, নইলে তোমার চাকরি হয়ে গেছে বলে ধরে নাও। মহারাজ, আমি কারোর চাকরির সুপারিশ করতে আসিনি, এসেছি এমন গোলাপ নবাবকে উপহার দিতে যাতে তিনি সন্তুষ্ট হন। পুটির বাবা গোলাপ ফুটিয়েই বিদায় নেবে। কে বিদায় নেবে আর কে নয় তার সিদ্ধান্ত কি তুমি নেবে না আমি? আরে ভাই, এটা গরু না কচ্ছপ রে? তাড়াতাড়ি চলতেও পারে না। এতই যদি তাড়া, তবে ওই ঘোড়ার গাড়ি নিলেন না কেন? এটা গরুর গাড়ি, বুঝেছেন? এটা গরুর গাড়ি। গরু গরুর মতনই চলবে, ঘোড়ার মতো নয়। জামাইবাবু, আমি কি রাজামশাইয়ের মন্ত্রী হব? শুধু মন্ত্রী কেন রে, তুই রাজাও হয়ে যেতে পারিস। তোর যা বুদ্ধি, বাপ রে বাপ! তোর বাপের বুদ্ধিও কি এরকম ছিল নাকি রে? বাপ তুলে কথা বলবে না ভাই, আবার বললে
জামাইবাবুকে ধাক্কা দিয়ে ফেলে দিবি। এর জন্য কারো ভালো করতে নেই। হ্যাঁ, তোমার ভাইকে রাজবাড়িতে চাকরির ব্যবস্থা করাবো বলে এত খাটছি, আর তুমি আমায় ধাক্কা মেরে ফেলে দেবে? হ্যাঁ, না না জামাইবাবু, ধাক্কা এখন মারবো না। আগে মন্ত্রী হই, তারপর রাজা আর মন্ত্রী দুজনকেই ধাক্কা মেরে ফেলে দেবো। না বই তো আর অপেক্ষা করা যাবে না। আর পুটির বাবাকেই বা আটকে রাখা কেন? আরে ওর তো কাজকর্ম আছে নাকি? কি ব্যাপার ভগবান, মালি পাওয়া গেল? আগে হ্যাঁ মহারাজ, এই সেই মালি। হ্যাঁ ভগবান, এই মালি সম্পর্কে তোমার কি যেন হয় না? আগে সত্যি কথা বলতে কি, ও আমার শ্যালক। হ্যাঁ। আহা, লজ্জা কিসের? নিশ্চয়ই নিশ্চয়ই, রাজবাড়ি সবার জন্য উন্মুক্ত, কিন্তু আমি পরীক্ষা নেব, আর যে উত্তীর্ণ করবে সেই পাবে গোলাপ চাষের সুযোগ। তাহা তোমার এই শ্যালক রত্নটির নাম কি? আমি বলছি মহারাজ, আমার অনেক নাম। বাবা আমায় ছাগল বলে ডাকে, মা গরু, পাড়ার লোকেরা বলে গাধা, এক সময় পণ্ডিত মশাই আমাকে উল্লুক বলেও ডাকতো। ব্যাস ব্যাস ব্যাস, আর দরকার নেই। তা তুমি কখনো গোলাপ গাছ দেখেছো? কি বলছেন মহারাজ, গোলাপ গাছে উঠে কত কত দোল খেয়েছি। ঠিক আছে ঠিক আছে, তা তুমি তো কলা গাছেও দোল খেয়েছো। আগে হ্যাঁ মহারাজ, দেখবেন? না না না, এখন নয়, তুমি মন্ত্রী হলে তখন দেখিও। এবার যাও যাও, তুমি বাইরে গিয়ে বসো। তাহলে গোপাল, পুটির বাবাকে বলো কাল থেকেই কাজ শুরু করতে। একটা শ্যালক জুটেছিল বটে আমার কপালে। তা যা বলেছেন জামাইবাবু, আজ কেমন মহারাজকে দিলুম, খুশি হয়েছেন না? আর একটু খুশি হলেই না তোকে শুলে চড়িয়ে দিতেন। তোর বাবা তোকে কোথা থেকে নিয়ে এসেছিল রে? এই আবার বাবা তুলে কথা বলছো? দিদি, আরে আমার বাপ তুলেছে, তোমার তো নয়। জামাইবাবু, আমি কবে মন্ত্রী হব? আমি মরলে? ঠিক যা ভেবেছিলাম, গোপাল গোপাল নিজের লোককে ওই রাজবাড়িতে ঢুকিয়ে দিল। ভগবান আর ওই লোক পেল না। হ্যাঁ, ওই রকম একটা অপগণ্ড শ্যালককে মালি সাজিয়ে এনেছে। হ্যাঁ, ব্যাটা তো একেবারে ওই হাবা বোবা। না না, গোপালকে আর অপদস্থ করতে কিছু একটা করতে হবে। ও বৈদ্যমশাই, বাড়ি আছেন? আমি মন্ত্রী ভগবান। ও রাজবৈদ্যমশাই। আরে আরে, এসো 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 এসো, আমি তোমার কথাই ভাবছিলাম। এসো এসো। কপাল কপাল, সবই আমার কপাল। মানে এমন শালা অনেক পাপ করলে তবেই জোটে। এ যা হবার তা হয়ে গেছে। এবার এমন একটা ফন্দি বার করতে হবে গোপাল যেন মহারাজের কাছে অপদস্থ হয়। হ্যাঁ, একটা জবরদস্ত বুদ্ধি বার করতে হবে। ওগো ওগো, আমার মাথায় খুব যন্ত্রণা করছে। এই এই তুমি একটু তাড়াতাড়ি এসো, বুঝলে? ওহ, আমার মাথায় খুব যন্ত্রণা করছে গো। ওহ ওহ, শোনো, একটা ফন্দি মাথায় এসেছে। গাছটা বড় হোক, এখন কিছু করবার দরকার নেই। কুড়ি এলে যেদিন মহারাজ তা দেখতে আসবেন সেই রাতেই বদল করে দেব। মহারাজ এসে দেখবেন গোলাপের কুড়ি নয়, আকন্দ ফুটে আছে। আচ্ছা, তাহলে এই মতলব। হ্যাঁ, ঠিক আছে, আমিও দেখে নেব, কিন্তু তার আগে অন্য কোনো বৈদ্যকে নিয়ে বাড়ি যেতে হবে। গিন্দির হঠাৎ যে কি হলো। কি হে, বাঁদরের মতো লাফালাফি করছো কেন? গোলাপের কুড়ি ফুটেছে, মহারাজ নিশ্চয়ই খুশি হবেন। এবার
এবার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি কাজটা করে ফেলতে হবে। পেয়েছি পেয়েছি পেয়েছি, মন্ত্রী যেমন বলেছিল ঠিক তেমনই পেয়েছি। এই তো সেই গাছ। ইহে মালি, তোমার গোলাপ দেখাও। এদিকে আসুন মহারাজ। কি গোলাপ কোথায়? এ তো দুত্র ফুল ফুটে আছে। এই যে গোপালের লোক বলে পার পেয়ে যাবে ভেবো না। তোমাকে সারা জীবনের মতো কারাগারে থাকতে হবে, আর গোপালেরও চাকরি যাবে। আমি অপমান সইতে পারবো না। নবাবকে আমি মুখ দেখাবো কি করে? দেখো, কাল সকালের মধ্যে যদি গোলাপ গাছ না পাই, তবে সবার সামনে তোমায় 100 বার কান ধরে ওঠবোস করাবো। সঙ্গে গোপালকেও করতে হবে, ওর উমেদারি বন্ধ করা উচিত। কালকের মধ্যে যদি গোলাপ না ফোটে, তবে রাজা মশাই যে শাস্তি দেবে মাথা নিচু করে মেনে নেব। অন্যায়ের শাস্তি তো পেতেই হবে মহারাজ। এবার কি হবে মহারাজ, যে আমায় কারাগারে পুরবে? তুমি এত ভয় পাচ্ছ কেন বাবা? দাদু নিশ্চয়ই কিছু ব্যবস্থা করে রেখেছে। আরে আমি আছি তো, চিন্তা কিসে? কে গোপাল, গোলাপ কোথায়? ওই দেখুন কেমন ফুল ফুটেছে, বাকি কুঁড়িগুলি দেখুন ফোটার অপেক্ষায় আছে। এবার আপনি নবাব বাহাদুরকে খবর পাঠাতে পারেন, দূতের সঙ্গে 2টো কালো গোলাপও পাঠিয়ে দিন। কি ভালো গোলাপ! কালো গোলাপের সৌন্দর্যই আলাদা। গোপাল, পুটির বাবা চাকরি আমি পাকা করে দিলাম, আর বেতনও দ্বিগুণের বেশি হয়ে যাবে। আচ্ছা, সেদিন তাহলে কি দেখলাম? ষড়যন্ত্র মহারাজ। আমাকে অপদস্থ করতে নতুন মন্ত্রী ভগবান এই চক্রান্ত করেছিল। সেদিন আমি গোলাপ গাছ সরিয়ে না দিলে নবাবের দেওয়া উপহার আজ রাস্তায় গড়াগড়ি খেত মহারাজ। ও, তা ভগবান যে এই কাজে যুক্ত তার কোনো প্রমাণ দিতে পারো? আগে আপনার হুকুম ছাড়াই ওর লোককে আমি পাইক দিয়ে ধরে রেখেছি। আপনি আদেশ করলে তাকে পেশ করতে পারি। বেশ করেছো, বেশ করেছো। দুজনকেই আমি রাজসভায় নিয়ে আসার আদেশ দিলাম। এই যে তুমি এই কাজ করেছো? আগে আগে হ্যাঁ মহারাজ। তা কার কথা এই দুষ্কর্ম করলে? নতুন মন্ত্রী, ওই ভগবানের কথায়। মিথ্যে কথা, মিথ্যে কথা মহারাজ, মিথ্যে কথা। চুপ রাও। এই, কে আছো? এই দুজনকে কান ধরে 100 বার উঠবোস করাও। ধন্যবাদ গোপাল দাদা, তুমি আমাকে বাঁচালে। এ তো আমার কর্তব্য। রাখে গোপাল, তোমারে কে?